মাত্র কয়েক মাস আগে যাকে বিপুল সমর্থন দিয়ে দেশের নেতৃত্বে বসিয়েছিল নেপালের তরুণ প্রজন্ম, আজ তার বিরুদ্ধেই রাজপথে নেমেছে সেই তরুণরাই। রাজধানী কাঠমান্ডুর সিংদরবার সচিবালয়ের সামনে শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে গরিবের ওপর অত্যাচার বন্ধ করো এবং মানবাধিকার রক্ষা করো এমন স্লোগানে উত্তাল করে তুলেছেন পুরো এলাকা। এই বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে রয়েছেন 25 বছর বয়সী রাইড শেয়ারিং চালক গণেশ নেপালি। গত সপ্তাহে কাঠমান্ডুর একটি সড়কে যাত্রীর অপেক্ষায় ছিলেন তিনি। অভিযোগ, সে সময় পৌর পুলিশের সদস্যরা এসে তার মোটর সাইকেলের চাকায় লক লাগিয়ে দেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, এই ঘটনায় অপমানিত ও হতাশ হয়ে গণেশ নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গণেশের এই মৃত্যু মুহূর্তেই ছড়িয়ে দেয় জনরোষ, কিন্তু আন্দোলনকারীরা বলছেন এটি শুধু একজন তরুণের মৃত্যুর প্রতিবাদ নয়, বরং বহুদিন ধরে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। তাদের অভিযোগ, দরিদ্র ও প্রান্তিক মানুষের উপর প্রশাসনের কঠোর অভিযান দিন দিন বেড়েই চলেছে। নদী তীরের ভূমিহীন সুকুমবাসীদের উচ্ছেদ, ফুটপাতের হকারদের উপর অভিযান এবং জীবিকার উপর ধারাবাহিক চাপ সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে। 2022 সালে কাঠমান্ডুর মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই বালেন্দ্র, যিনি বালেন শাহ নামে বেশি পরিচিত, ফুটপাত দখলমুক্ত করা এবং আনুষ্ঠানিক বাজার উচ্ছেদে কঠোর নীতি গ্রহণ করেন। পরে তিনি দেশের প্রধানমন্ত্রী হলেও তার প্রশাসনিক নীতি নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। সমালোচকদের দাবি, নগর পুলিশের অভিযানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। এদিকে আইনি বিশেষজ্ঞরা বলছেন পৌর পুলিশ তাদের আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করছে। আইন অনুযায়ী তাদের কাজ নাগরিক সহযোগিতা, পরিচ্ছন্নতা, তদারকি এবং সরকারি সম্পত্তি রক্ষা করা। শারীরিক বল প্রয়োগ, হকারদের ধাওয়া করা, ব্যক্তিগত সম্পত্তি জব্দ করা কিংবা জনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। এমন পরিস্থিতিতে নেপাল পুলিশের সহায়তা নেওয়ার বিধান থাকলেও অভিযোগ রয়েছে সেই নিয়ম মানা হচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও এই অভিযোগকে আরো জোরালো করেছে। ফলে যে তরুণ প্রজন্ম পরিবর্তনের স্বপ্ন নিয়ে নতুন নেতৃত্বকে ক্ষমতায় এনেছিল, তারাই এখন একই নেতৃত্বের কাছে জবাবদিহিতা, মানবাধিকার রক্ষা এবং দরিদ্র মানুষের প্রতি ন্যায্য আচরণের দাবি জানিয়ে আবার রাজপথে নেমেছে। বাংলা অ্যাফেয়ার নিউজ ডেস্ক।